নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি টিয়া। সন্তোষ ট্রফি জয়ী খেলোয়াড়দের হাতে পুলিশের চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হায়দারপাড়ার পরশমণি রোডে আগুনে পুড়ে ভস্মীভূত হলো বাড়ি, ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায়। শিলিগুড়ি সংলগ্ন আশিখর ফাঁড়ি অন্তর্গত ভবেশ মোড় এলাকায় পুরনো শত্রুতার জেরে এক যুবককে অপহরণ। অপহৃত যুবককে উদ্ধারের পাশাপাশি 5 জনকে গ্রেফতার করল পুলিশ। নকশালবাড়িতে আয়োজিত হলো অঙ্গনওয়াড়ি ও আশাকর্মী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মী সভা। আশাকর্মীদের সমস্যা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হওয়ার ডাক দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মাটিগাড়া থানা অন্তর্গত এলাকায় লক্ষাধিক টাকার গাঁজা সহ এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। আগামীকাল মহিলাকে আদালতে পেশ করা হবে। নাবালিকা অপহরণের ঘটনায় শিলিগুড়ি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল হরিয়ানা পুলিশ। মাদক বিরোধী অভিযানে নামল রাজগঞ্জ থানার পুলিশ। রাজগঞ্জের বিভিন্ন এলাকায় চলে অভিযান। আলিপুরদুয়ারের মথুরা চা বাগানে দাপিয়ে বেড়ালো 4টি বুনো হাতি, ঘটনায় আতঙ্ক ছড়া এলাকায়। অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালালো কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। ফাঁড়ি অন্তর্গত বিভিন্ন এলাকায় গাঁজা গাছ কেটে পুড়িয়ে দেয় পুলিশ। দীর্ঘ 4 বছর পর স্থায়ী উপাচার্য পেল আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়। আজ বিশ্ববিদ্যালয় উপাচার্য হিসেবে যোগদান করলেন শরীদ কুমার চৌধুরী। খুশি পড়ুয়ারা। কালচিনি ব্লকের লতাবাড়ি এলাকায় ভুট্টা চাষের আড়ালে চলছিল অবৈধভাবে পোস্ত চাষ। অভিযান চালিয়ে পোস্ত চাষের জমি নষ্ট করল পুলিশ। আলিপুরদুয়ারের শ্রীনাথপুর চা বাগান এলাকায় চাষের জমির অধিকারের দাবিতে ডুয়ার্স কর্নার সামনে বিক্ষোভ দেখালো শ্রীনাথপুর চা বাগান কৃষি রক্ষা কমিটি ও গণতান্ত্রিক অধিকার রক্ষা কমিটি। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।